সবকিছুর মালিক বিশ্বাস করি না। আমরা মূর্তিগুলো পূজা করি একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমারের 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওই মূর্তি পূজকরা বলে আমরা মূর্তিগুলো পূজা করি শুধুমাত্র এই জন্য ওইগুলো আমাদেরকে আল্লাহর নৈকট্য পর্যন্ত, আল্লাহর নিকট অর্জনে সাহায্য করবে। বোঝা গেল মূর্তি পূজকরা মূর্তি পূজা করত, মূর্তিকে আল্লাহ বিশ্বাস করে নাকি মাধ্যম রূপে কোনটা? আরেকটা সূরা ইউনূসের 18 নম্বরে বলা আছে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। ওই মূর্তি পূজকরা বলে আমরা এইগুলোকে পূজা করি, এরা হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী, আমরা সুপারিশ করে বলে বিশ্বাস করি। ও আমার ভাইয়েরা, বোঝা গেল মক্কার মূর্তি পূজকেরা মূর্তিগুলোকে শুধুমাত্র ভায়া মাধ্যম মনে করত, শুধুমাত্র এই মূর্তিগুলোকে সুপারিশকারী মনে করত। এবার একই উদ্দেশ্যে পীরের মুরিদরা বিশ্বাস করে। পীরের মুরিদরা বলে বান্দা লেখছে এখানে, বান্দা অসংখ্য গুনাহ করার কারণে বেদে মারিফাত চরমনায় পিসাবের বই, একেবারে মূল যে পিসাব তার লেখা সৈয়দ মুসাকের বই লেখছে এখানে, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাতে তিনি কবুল করিয়া নেন। ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে কবুল করিয়া নেয়, নইলে আল্লাহ মাফ করতে চায় না। শুধু এ পর্যন্ত না, এরপর লেখছে মাওয়াজে সাফিয়া 55 পৃষ্ঠায় লেখছে, যদি তোর দুইজন পীর হয়, লেখছে উর্দুতে প্রথম, দো পীর দো ডানা পকড়কে তুমি বেস্ট মে লে জায়গা কোই হরজ নেই। তোমার যে দুইজন পীর থাকে, দুই পীরে তোমার দুই ডানা ধরে বেস্ট নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। বোঝা গেল মক্কার কুফাররা যে উদ্দেশ্যে মূর্তি পূজা করত মাধ্যম রূপে সুপারিশকারী রূপে, পীরের মুরিদরাও পীর শব্দের আনুগত্য করে সুপারিশকারী এবং মাধ্যম রূপে, ঠিক কিনা? কোন পার্থক্য আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। বেশিরভাগ লোকেরা ঈমান আনে ঠিকই, তবে শিরক করা অবস্থায়। কি অবস্থায়? ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সেই মুশরিক গুলো কারা? এই লোকগুলো তারা যারা আল্লাহকেও মানে তবে ভায়া মাধ্যম করে। কি সুন্দর বলে, জিকির করতে বসুন, এবারে আসন পেতে বসুন, নিজের কলবের দিকে মুতাওয়াজ্জিহ হন। এরপরে বলে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব আমার পীর সাহেবের কলবের দিকে মুতাওয়াজ্জিহ, ওই পীরের কলব তার পীরের দিকে, তার কলব তার পীরের দিকে, হাজার ভায়া মাধ্যম হইয়া তারপরে আল্লাহর দিকে। আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ আছে কিনা? আছে ঠিকই, কিন্তু কি অবস্থায়? শিরক করে। কি করে? আল্লাহর সঙ্গে পীর সাহেবকে শরীক করে। এই জাতীয় লোকদের সম্পর্কে আল্লাহ সূরা ইউসুফের 106 নম্বরে বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। বেশিরভাগ লোক আল্লাহর উপরে যারা ঈমান আনে, তাদের বেশিরভাগ লোকেরা ঈমান আনে শিরক যুক্ত অবস্থায়। আমি বলি, তুমি যখন তোমার কলবটা পীর সাহেবের কলবের দিকে মুতাওয়াজ্জিহ করলা, পীর সাহেব তখন তার পায়খানা শরীফের মুতাওয়াজ্জিহ, তুমি কই যাইবা? ভাইজান, তুমি যখন তোমার কলবটা মুতাওয়াজ্জিহ করেছো পীর সাহেব কিবলার কলবের দিকে, পীর সাহেব কিবলার কলব তখন বেগম সাহেবার দিকে মুতাওয়াজ্জিহ, তোমার কলব কই যাইবে? অথচ সালাতে দাঁড়িয়ে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। কার গোলামি করি? তোর ভাই মাধ্যম আছে, আমরা কার গোলাম? সাহায্য চাবো কার কাছে? এখন খাজা বাবার কাছে, গাজা বাবার কাছে, এমডি বাবার কাছে, গাউসুল আজমের কাছে। গাউসুল আজম, গাউস মানে ত্রাণ কর্তা, উদ্ধার করা। আজম মানে সবচেয়ে বড় বিপদ, আমাদের সবচেয়ে বড় ত্রাণ কর্তাকে না কোন পীর। পীর সাহেব কি করে গাউসুল আজম? ভাইরা পরিষ্কার আকীদার বিষয় পরিষ্কার করবেন। আমি এই জন্য বলি, আগে বিয়ে করো, আগে ইসলামে প্রবেশ করো, তারপরে কি। এই জন্য খেয়াল করো,
মক্কার কুফাররা আল্লাহ বিশ্বাস করত, এই জন্য ইসলাম বলছে ওই সব চলবে না, আগে সাক্ষী দাও লা ইলাহা, সাক্ষী দিতে হবে। এই সাক্ষীকে কোরআনে বলা আছে সবচেয়ে বড় সাক্ষী। আজকে মুসলিম জাতিকে জিজ্ঞেস করে যদি বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, বলতে পারে না। কোরআনুল কারীমের সূরা নামের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? ও মুসলমান, বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আশহাদু আল্লা ইলাহা, এই সাক্ষী কুল